এসো এসো কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো। সব ফুল বনে বনে ফুটেছে, রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে। পথ চেয়ে বসে আছি আসবে কখন, পথ চেয়ে বসে আছি আসবে কখন। এসো 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 কাছে এসো, তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো। যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি, তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি, তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। কোনো মানা মানে না তো এ অবুঝ মন, কোনো মানা মানে না তো এ অবুঝ মন। এসো 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 কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন,
রইবে জোছনা, তুমি গো রইবে কি রইবে জোছনা, এই জোছনাতে নেবে মন সোনা, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি, দেবে কি না দেবে গো বলো তুমি দেখি। ও এ তুমি গো রইবে কি রইবে জোছনা, তুমি গো রইবে কি রইবে জোছনা। কত যে কথা সখী বলাও গো হয়নি শশী, বলে দেব কথা থেকে না বলার মজা বেশি, চোখেতে চোখেতে হয় সেও কথা মুখেতে বলা তো হয়নি, গোপন কথাটি গো সজনী গোপন সে আর হয়নি, কেমনে বলি গো না বলা কথাটি, কেমনে বলি গো না বলা কথাটি। ও তুমি গো রইবে কি রইবে দিন মনি, তুমি গো রইবে কি রইবে দিন মনি, পাশে বসে কাটবে দিন গো সজনী, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি। ও তুমি গো রইবে কি রইবে জোছনা, তুমি গো রইবে কি রইবে জোছনা, হে এক সে পথের দিশা খুঁজে খুঁজে ফিরেছি, সেই পথে পেয়ে তোমায় সব কিছু ভুলে গেছি, সুখে থাকিও গো দুঃখে থাকিও গো সাথে সাথে যেন থাক, এ হাত ধরে গো পথে যেতে যেতে হাতটি যেতে গেছি, পাশে পাশে তুমি গো আমি পাশে আছি, পাশে পাশে তুমি গো আমি পাশে আছি। ও তুমি গো রইবে কি রবে এমন মন, তুমি গো রইবে কি রবে এমন মন, মনে মনে হবে গো মধুর মিলন, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি, দেবে কি না দেবে গো বলো তুমি দেখি। ও লা 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 লা, ও হো 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 হো।
ছবিটা এঁকেছ কবে জানি না। এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এমনি প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। তোমার দু চোখে আকাশ দেখে মেলে দিলাম দানা। সাগর যদি কাছে ডাকে নদী কি শোনে মানা। এই অনুভবে এই অনুরাগে মায়া জ্বালবো না। এমনি প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এমনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। নিরাশা আসে না যেন এই জীবন গানে। আজ কাছে এলাম যে কথা দিলাম তা ভুলবে না। এমনি প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। জীবনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। লা 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 হে 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 la 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 la
তোমাকে, কানে কানে বলে তুমি দাও। বাজবে শুধুই রিনি ঝিনি, গোলাপি খামটায় নিচে চুপি কাছে রেখে দাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু বলো না কি নাম তুমি চাও, হাজার ফুলের ডালি থেকে ভালোবাসো যেটা তুলে না। একবার কথা দিয়ে যাও, কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু তোমাকে, কানে কানে বলে তুমি দাও। কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও। কোন কোন ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু তুমি দাও।
যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। সুখেতে আজ কত ভালো লাগে, তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই।
ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়, দুটি চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়, তবু হৃদয়ের শীষ মহলে তোমাকে যতনে আমি রাখবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। তুমি ফিরে এসো ভুল ভাঙলে, তোমারই আশাতে আমি থাকবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। আমি তোমায় ভালোবেসে যাব। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। ও তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর
মুখের হাসি আরো বেশি সুন্দর। কত ভালো লাগে এই কাছে আসা, মনে চুপি চুপি শুরু ভালোবাসা। কত ভালো লাগে এই কাছে আসা, মনে চুপি চুপি শুরু ভালোবাসা। শুধু মনই জানে এই মনেরই খবর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। আজ সেই কথা বলি কানে কানে, যা জমা ছিল শুধু এই মনে। ও আজ সেই কথা বলি কানে কানে, যা জমা ছিল শুধু এই মনে। আজ বাঁধন হারা হব কতদিন পর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ ও সুন্দর। তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর, তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর। হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি ও সুন্দর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর। তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। আকাশের তারা গোনা যায় না, সাগরের তল যদিও বা পাওয়া যায়, মনের গোপন কথা জানা যায় না।
চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে, কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে। মনে হয় সারাদিন মুখোমুখি দুজনে বসে থাকি আর বলে যাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়, কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়। ও মন বলে গোপনে একাকার হতে আজ আর কোনো বাধা নাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। এ তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়। শুধু তোমায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যে না তুমি ডাকলে আমার প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যে না তুমি ডাকলে আমার প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পারো পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে,
যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, জিনা তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, জিনা তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। নতুন করে বরণ করে নি তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার যেমন তুমি ছিলে। নতুন করে বরণ করে নি তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার যেমন তুমি ছিলে। এমন মধুর লগনে হৃদয় জানাই গোপনে, বন্ধ মনের দুয়ার খোলো কেউ যে বলে যায়। ও ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেটা তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, জিনা তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর পার পারে খুশির খবর হাওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, জিনা তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেটা তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও জিনা তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। শোনো শোনো রূপসী, চলো না ঘুরে আসি। আরে শোনো শোনো রূপসী, চলো না ঘুরে আসি। এই যা এই যা প্রেম করো ভাই, প্রেম ছাড়া রাস্তা যে আর নাই। প্রেম করো ভাই, প্রেম ছাড়া রাস্তা যে আর নাই। প্রেম হলো অমৃত সমান, তাই তো করি প্রেমের কোনো গান। রাত দেখিয়ে মুখ ফিরিয়ে চলে যেও না, লক্ষ্মী সোনা একটু দাঁড়াও ঝটকা মেরো না। এই যা এই যা ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। আপনজন
দুঃখের ছুরি সোজা এসে বুকে বিঁধেছে, তাই তো আমার মনটা তোমার প্রেমে পড়েছে। এই যা এই যা, ফস ফস ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমার ফেলে যেও না। এই যা এই যা, ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। শোনো শোনো রূপসী, চলো না ঘুরে আসি। শোনো গো শোনো 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 রূপসী, চলো না ঘুরে আসি। এই যা এই যা, ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না, আমায় ফেলে যেও না, আমায় ফেলে যেও না, আরে আমায় ফেলে যেও না। এই যা চলে গেল। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না, এত কাছে তুমি যে তবু আছো দূরে যে, তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না, এত কাছে তুমি যে তবু আছো দূরে যে, তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। সে এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে
ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই ছবিটা এঁকেছ কবে জানি না এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না তোমার দু চোখে আকাশ দেখে মেলে দিলাম দানা সাগর যদি কাছে ডাকে নদী কি শোনে মানা অনুভবে এই অনুরাগে মায়া জ্বালবো না এ মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা এ মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না কত যে আশায় ভালোবাসায় শুধু জানে কোনো নিরাশা আসে না যেন এই জীবন গানে আজ কাছে এলাম যে কথা দিলাম তা ভুলবে না হে মনে প্রেমের কবিতা লিখেছ
জীবনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। বাজবে শুধুই ঋণী ছিনি। গোলাপি খামটা এনেছি, চুপি চুপি কাছে রেখে দাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি
নাকি নাম তুমি চাও, হাজার ফুলের ডালি থেকে ভালোবাসো যেটা তুলে না। নামটা জানিয়ে শুধু যাও, যে নামে ডাকবে আমাকে কানে কানে বলে তুমি দাও, যে নামে ডাকবে আমাকে কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি আমাকে তুমি দিয়ে যাও। কি নামে ডাকবো তোমাকে কানে কানে বলে তুমি দাও, কি নামে ডাকবো তোমাকে কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি নামটা জানিয়ে শুধু যাও, যে নামে ডাকবে আমাকে কানে কানে বলে তুমি দাও, যে নামে ডাকবে আমাকে কানে কানে বলে তুমি দাও। হে 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 ও আহা লা 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 হে হে লা 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 ও হো তুমি গো রইবে কি রইবে যোচনা, তুমি গো রইবে কি রইবে যোচনা, এই যোচনাতে নেবে মন সোনা, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি, দেবে কি না দেবে গো বলো তুমি দেখি। ও এ তুমি গো রইবে কি রইবে যোচনা, তুমি গো রইবে কি রইবে যোচনা। কত যে কথা সখী বলাও গো হয়নি শশী, বলে দেব কথা থেকে না বলার মজা বেশি, চোখেতে চোখেতে হয় সেও কথা মুখেতে বলা তো হয়নি। গোপন কথাটি ও গো সজনী গোপন সে আর রয়নি, কেমনে বলি গো না বলা কথাটি,
কেমনে বলি গো না বলা কথাটি। ও তুমি গো রইবে কি রইবে দিন মনি, তুমি গো রইবে কি রইবে দিন মনি। পাশে বসে কাটবে দিন গো সজনী, নেবে কিনা নেবে গো বলো তুমি সে কি, নেবে কিনা নেবে গো বলো তুমি সে কি। ও তুমি গো রইবে কি রইবে যোচনা, তুমি গো রইবে কি রইবে যোচনা হে। এক সে পথের দিশা খুঁজে খুঁজে ফিরেছি, সেই পথে পেয়ে তোমায় সব কিছু ভুলে গেছি। সুখে থাকিও গো দুঃখে থাকিও গো সাথে সাথে যেন থাক। হাত ধরে গো পথে যেতে যেতে হাতটি চেপে গেছি। পাশে পাশে তুমি গো আমি পাশে আছি, পাশে পাশে তুমি গো আমি পাশে আছি। ও তুমি গো রইবে কি রবে এমন মন, তুমি গো রইবে কি রবে এমন মন। মনে মনে হবে গো মধুর মিলন, নেবে কিনা নেবে গো বলো তুমি সে কি, দেবে কিনা দেবে গো বলো তুমি দেখি। ও লা 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 লা। ও হো 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 হো। নমস্কার বন্ধুরা, রাজেন্দ্র অফিসিয়াল চ্যানেলে আবার একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো বন্ধুরা, রাজেন্দ্র অফিসিয়াল চ্যানেলে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো বন্ধুরা, আজকের যে ভিডিওটা তোমাদের দেখাচ্ছি, এই ভিডিওটা কিন্তু একটি গাছের ভিডিও তোমরা দেখতে পাচ্ছ, এবং গাছটির ফুলগুলো কিন্তু খুব অসাধারণ ফুল। তো বন্ধুরা, তোমাদের যে ফুলটি দেখাচ্ছি এই ফুলটা কিন্তু অনেকে জানে না। আমি বলবো অনেকে কিন্তু এই ফুলটা জানে না। অন্য অন্য জেলাগুলোতে কিন্তু এই গাছটি কিন্তু খুব কম দেখা যায়। তো আমাদের কিন্তু সাধারণভাবে এই দিকটা বেশি দেখা যায় সুন্দরবন এলাকায়, কারণ এদিকে কিন্তু যেহেতু বেশি গাছপালা জঙ্গল রয়েছে, তার জন্য কিন্তু এই সমস্ত ফুল কিন্তু নানাদিক ফুল এমন এমন ফুল রয়েছে যেগুলো কিন্তু সর্বদা সব জায়গায় দেখা যায় না। তো বন্ধুরা, এই যে ফুলটা দেখতে পাচ্ছ, ফুলটা কিন্তু কত সুন্দর একটি ফুল, এবং তোমরা দেখতে পাচ্ছ এই গাছটিও কত সুন্দরভাবে হয়েছে, এবং কিন্তু একটি মাঠের মধ্যে কিন্তু এই সমস্ত গাছগুলো থাকে, কারণ এগুলো লাগানো হয় মাঠের মধ্যখানে। লাগানোর কারণ কিন্তু রয়েছে। এই যে গাছটি দেখতে পাচ্ছ, ফুলটা অসাধারণ দেখতে পাচ্ছ, গাছটাও অসাধারণ, কিন্তু এই যে গাছটি মাঠের মধ্যে লাগানো রয়েছে, এই গাছটি কিন্তু সবাই কিন্তু লাগায়। তো এই নিয়ে কিছু বলবো। তো যাই হোক বন্ধুরা, এত সময় তোমরা যে ভিডিওটি দেখলে, কিছু বাংলা রোমান্টিক গানের সঙ্গে সুন্দর সুন্দর যে ভিডিওগুলি, মানে সুন্দর সুন্দর গানের সঙ্গে তোমরা যে ভিডিওটি দেখলে, তো সেই যে ভিডিওটির মধ্যে যে গাছটি রয়েছে এবং যে গাছটির ফুলটা তোমরা ভিউটা এত সময় দেখলে, তো এই গাছটি কিন্তু মূলত মাঠে থাকে। তো এই গাছটি কিন্তু মূলত সবাই কিন্তু লাগায়, এই গাছটি লাগায় মাঠের মধ্যখানে। কেন গাছগুলো লাগায়? তো তার কারণ রয়েছে। তো বন্ধুরা, এই যে গাছটি, এটা কিন্তু বর্ষার জলে কিন্তু ভালো হয় এবং খরতেও বেঁচে থাকে। মাঠের মধ্যখানে যদি প্রচন্ড রোদ্দুর হয় বা জল যদিও না থাকে, গাছটি কিন্তু বেঁচে থাকার ক্ষমতা আছে, এবং অতিরিক্ত জলেও এর বেঁচে থাকার ক্ষমতা আছে।
তো তার জন্য এই গাছটি কিন্তু সবাই ব্যবহার করে। তো গাছটি লাগানোর কারণ কি? এই গাছটি লাগানোর কারণ এই যে আমাদের সবারই জমি যে একটি ভাগ আছে, যে এটা আমার জমি, ওটা তার জমি, এইরকম যে প্রত্যেকটা জমির যে ভাগ আছে তাদের একটা সীমানা আছে। সেই সীমানা কিন্তু প্রত্যেকটা সীমানাতে কিন্তু এই গাছগুলি লাগানো হয়, যাতে করে সীমাটা ঠিক থাকে। এই গাছটি যখন মানে হয়ে থাকবে, বেঁচে থাকবে, তো এর গোড়া তো আর সরে যাবে না। তো এই গোড়া থেকে কিন্তু মানুষ একটা করে নেয় যে এটা এখান থেকে আমার জমি, ওটা ওই গোড়ার থেকে ওটা ওই জমি। তো এইভাবে লোক চাষাবাদ করে, মানুষজন, কৃষকেরা চাষাবাদ করে এইভাবে। তো তার জন্য কিন্তু এই গাছটি লাগানো হয়। কিন্তু সবাই কিন্তু এটা নর্মালি ভাবে নেয়, কিন্তু আমি কিন্তু এই গাছটির ভিউটাকে তুলে ধরেছি, এবং যে এর এত সুন্দর ফুলের ভিউ হয়। তো আমি কিন্তু খালি চোখে দেখেছি, কিন্তু ক্যামেরা করার পরে, ভিডিওটি রেকর্ড করার পরে দেখছি যে এর সৌন্দর্যটা আরো বেড়ে গেল। যে এর এত সুন্দর ভিউ আসতে পারে আমি কল্পনাও করতে পারিনি। তো যাই হোক, তোমাদের কিন্তু এই ভিডিওটা দেখাচ্ছি, এর যে ভিউটা তোমাদের কতখানি ভালো লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে। এবং এটা কিন্তু কি গাছ তোমরা যদি জানা থাকে তোমাদের, তো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো বন্ধুরা, এই গাছটি কিন্তু আমরা কলমি গাছ হিসাবে জানি। তো কলমি গাছ দু রকম রয়েছে, একটা কলমি শাক রয়েছে, এটা কিন্তু আমরা হলকমলি বলি। এর নামটা হচ্ছে হলকমলি বলি। এই হলকমলি গাছে তোমরা যে ভিউটা দেখছো, এটা হলকমলি গাছে কিন্তু কলমি শাকও থাকে। কলমি শাক কিন্তু পুকুরে হয় বা খালে বিলে এই সমস্ত জায়গায় কিন্তু ও জলের মধ্যে ভেসে ভেসে বেড়ায়, ভেসে ভেসে বিস্তার করে, শাখা পোশাখা মেলে। তো ওটা কিন্তু ভেসে থাকে জলের উপরে, গোড়াটা মাটি এক জায়গায় মাটিতে থাকলেও এবার কিন্তু ও বিস্তার করতে করতে জলের উপরে ভেসে ভেসে চলে যাবে। ঠিক আছে, ও যতটা ওর ইচ্ছে ও তত দূর অব্দি চলে যাবে। তো এরকম ভাবে কিন্তু কলমি, সেগুলো কিন্তু কলমি শাক, যেগুলো আমাদের গ্রাম অঞ্চলে পুকুর ঘাটে পাওয়া যায় সেগুলো। এবং কলমি শাক কিন্তু আবার চাষও করা যায়, সেটা কিন্তু আলাদা। কলমি শাক তার যাত্রা কিন্তু সম্পূর্ণ আলাদা, সেটা কিন্তু চাষ করা হয়। আর যেটা হচ্ছে কি আমরা প্রাকৃতিকের ভাবে পাই, মানে সবকিছু প্রাকৃতিক ভাবে পাই, কিন্তু এটা কিন্তু চাষ করা হয় না। এটা কিন্তু যেখানে সেখানে খালে বিলে হয়। তো সেগুলো আমরা তুলে এনে শাক আমরা রান্না করে খাই। তো সেটা কিন্তু আলাদা, এবং তার কিন্তু সলিড কাজ হবে, যেই শাকের যে উপকার, তো সেটা কিন্তু সলিড হবে। কারণ যেগুলো চাষ হচ্ছে ওগুলো তো রাসায়নিক দিচ্ছে, ওগুলো সার দিয়ে ওষুধ দিয়ে বড় করছে, মানে ওর মধ্যে ততটা একটা রেজাল্ট পাবো না। কিন্তু যেগুলো খাল বিলে হয়ে আছে এগুলো কিন্তু রেজাল্ট কিন্তু পাওয়া যাবে। তো বন্ধুরা, এই যে হলকমলি গাছের তোমাদের যে ফুলের ভিউটা দেখাচ্ছি, একটি সাদার সঙ্গে বেগুনি ভিতরে কালার দেখাচ্ছে, দু রকম কালার। তো সম্পূর্ণ গাছটাকে আমি ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছি। তোমরা যদি অনেকে জেনে থাকো এই গাছটির বিষয় নিয়ে, অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর রাজেন্দ্র অফিসিয়াল চ্যানেলে তোমরা যদি প্রথমবার ভিডিও দেখে থাকো, তো অবশ্যই কিন্তু তোমরা রাজেন্দ্র অফিসিয়াল চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। কারণ এই রাজেন্দ্র অফিসিয়াল চ্যানেলে আমি এরকম প্রাকৃতিক পরিবেশের ফুল ফল আকাশ বাতাস সব রকম মিশিয়ে আমি কিন্তু ভিডিও তৈরি করি। এবং এই ভিডিওগুলোর সঙ্গে থাকে কিছু বাংলা হিট মানে সুপার হিট বাংলা ছায়াছবি গান। আহ, সেই সমস্ত গান তোমাদের আশা রাখি ভালো লাগবে। কুমার শানু, এই সমস্ত বাংলা গান, এই সমস্ত গানগুলি তোমাদের যদি অবশ্যই ভালো লাগে, অবশ্যই তোমরা লাইক কমেন্ট করবে। এবং চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই এই রাজেন্দ্র অফিসিয়াল চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। কারণ আমি প্রতিনিয়ত এইরকম সুন্দর সুন্দর ভিডিও আমি কিন্তু দিতে থাকি। তো অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে, তাহলে কিন্তু তোমাদের পরবর্তীতে ভিডিও যখন আমি আপলোড করব, তখন কিন্তু তোমরা সবার প্রথমে কিন্তু পাবলিক করলে সবার প্রথমে কিন্তু তোমরা নোটিফিকেশন পৌঁছে যাবে তোমাদের কাছে। সবার আগে তুমি ভিডিওটা দেখে নিতে পারবে, এবং সুন্দর সুন্দর ভিডিও তোমরা পেয়ে যাবে। এবং ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবে, কমেন্ট করে যাবে, যাতে করে পরবর্তী ভিডিওতে তোমাদের লাইক কমেন্টের উপরে নির্ভর করে পরবর্তী ভিডিওগুলো যাতে আমি আরো সুন্দরভাবে ভিডিওগুলো বানাতে পারি। তো তার জন্য তোমাদের কিন্তু সাপোর্ট অবশ্যই, তোমাদের ভালোবাসা অবশ্যই, কারণ তোমাদের ভালোবাসা ছাড়া তো কোনো কিছুই সম্ভব না। এত কিছু করছি তো সবকিছুই তোমাদের জন্য। যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওগুলো দেখো বা এখনো অব্দি লাস্ট অব্দি সম্পূর্ণ ওয়াচ করছো ভিডিওটা, তাদেরকে তো আমার মন থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং বুক ভরা ভালোবাসা রইলো।
কারণ এরকম খুব কম সংখ্যক মানুষই লাস্ট অব্দি ভিডিওটা দেখে। তো তাই বলবো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কারণ তোমরা এই যে লাস্ট অব্দি আমার ভিডিওটা দেখছো বা কিছু কথা আমি বলছি সেগুলো শুনছো, বা আহ, আমি কিন্তু মূলত কিন্তু আমি এই চ্যানেলে কিন্তু ভিডিওতে কিন্তু আমি সবার কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি, কিন্তু আমি কমেন্ট করতে বলি, কেউ কমেন্ট করে না, কিন্তু কমেন্ট করলে আমি কিন্তু রিপ্লাই অবশ্যই তার কমেন্ট শো করাবো এবং তার কমেন্টে রিপ্লাইও দেব। এবং তা কারো যদি কোনো কিছু জানার থাকে ইউটিউব সংক্রান্ত বিষয় নিয়ে, যে ইউটিউবের এই সেটিংস গুলো আমি পাচ্ছি না দাদা ভাই, বা কোন সেটিংস করলে কি হবে না হবে, তোমরা সব রকম মানে জানতে চাইলে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করবে। এবং আমার কিন্তু ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে, তো অবশ্যই সেই লিঙ্কে কিন্তু গিয়ে তোমরা ইনস্টাগ্রামে ডাইরেক্ট কিন্তু তোমরা আমার সঙ্গে যোগাযোগ করে কথা বলতে পারবে। তো বন্ধুরা, আমি যে সমস্ত ইউটিউব টিপস গুলো আমি কিন্তু দিয়ে থাকি সেগুলো কিন্তু তোমাদের অনেক হেল্পফুল হবে। আগের থেকে তোমরা আগে মানে যেভাবে ইয়ে করতে, তার থেকে কিন্তু তোমরা আরো রেজাল্ট ভালো পাবে। তো তাই বলবো বন্ধুরা, কিছু কিছু ইউটিউব সম্পর্কে টিপস, এই সমস্ত নানাদিক ব্যাপারগুলো তোমরা অবশ্যই জানতে পারবে। তার জন্য অবশ্যই তোমরা রাজেন্দ্র অফিসিয়াল চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে দেবে। কারণ আমি যখন ভিডিও আপলোড করব, তো সবার প্রথমে কিন্তু তোমার কাছে নোটিফিকেশন পৌঁছাবে, তোমরা কিন্তু দেখতে পাবে। তো বন্ধুরা, আমি যখন মাঠে আসি ভিডিওটি রেকর্ড করার জন্য, দেখতে পাচ্ছি মাঠে কতটা জল বেঁধে গেছে। তো বলছিলাম এর আগের ভিডিওগুলোতে যে লাগাতার বৃষ্টি হওয়ার কারণে আমার কিন্তু রেকর্ড করতে খুবই সমস্যা হচ্ছিল। কারণ আমার যেহেতু ওয়াটারপ্রুফ ফোন নয়, তো যখন বৃষ্টির জল পড়ছে, যতই ছাতা মাথা দিয়ে যাই না কেন, কিন্তু কিছু কিছু মোমেন্ট আছে যে হাত বাড়িয়ে নিতে হচ্ছে, সেখানে হাত বাড়াতে গেলে আমার ছাতার লেন্থ কম পড়ে যাচ্ছে। কারণ ছাতা তো আর বেশি বড় হয় না, আর অতিরিক্ত পরিমাণে যখন বৃষ্টি চলে যাবে, ছাতা থাকলেও তোমার মোবাইলে জল পড়বে। তো তার জন্য কিন্তু সমস্যা বৃষ্টির সময় রেকর্ডিং করাটা। তো যেহেতু এখন বৃষ্টি কম আছে আর ওয়েদারটা একটু ফাঁকা ফাঁকা লাগছে, তার জন্য আমি রেকর্ডটা করেছি মাঠের মধ্যিখানে গিয়ে। তো এই যে মাঠের মধ্যিখানে যে গাছটি দেখতে পাচ্ছ, এবং কিন্তু আরো অনেক অনেক গাছ আছে, সেগুলো কিন্তু ছোট। তো এটি বড় বলে এর ভিউটা নিলাম, এবং এর ভিউটা আশা করি তোমাদের অনেক ভালো লাগছে। তো বন্ধুরা, আমি এই যে ভিডিওটা শুট করছি এবং নিচে যে জলটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু আমি অনেক রিস্কের মধ্যে ভিডিওটা রেকর্ড করছি বন্ধুরা। নিচে কিন্তু এক চাকরের উপরে জল, মানে আমি যেখানে দাঁড়িয়ে আছি। তো বুঝতেই পারছো আমার সেলফ স্টিকটা অনেকটা পুরনো হয়ে গেছে। তো আমি সেলফ স্টিকটা কিনেছিলাম, যেটা দিয়ে মোবাইল লাগিয়ে আমি রেকর্ড করছি। সেই সেলফ স্টিকটা কিনেছিলাম প্রায় আজ থেকে 10 বছর আগে। তো অনেকে বলবে এগুলা ভুলভাল গল্প, 10 বছর আগে স্টিক কিনেছে এখন আছে। হ্যাঁ ভাই, আমার আছে। কেন বলছি, আমি তো 10 বছর ভিডিও বানাতাম না, 10 বছর তো ইউজও করতাম না। তো আমি এই সেলফ স্টিকটা নিয়েছিলাম, আমি একটি উটির পাহাড়ে বেড়াতে গিয়েছিলাম। আমি তখন তামিলে কাজ করতাম, তো তামিলনাড়ুতে। তো সেই সময় আহ, আমি সেখানে একটি উটির পাহাড়ে পাহাড়ে ঘুরতে গিয়েছিলাম। তো পাহাড়টি সত্যি কিন্তু খুব সুন্দর অপূর্ব একটি পাহাড়। তো যেহেতু আমি সেই পাহাড়ে শুট করতে গেছিলাম, আর সেই সময় আমার মানে ফটো তোলার খুব প্রথম থেকে আমার কিন্তু, যবে থেকে আমি মোবাইল নিয়েছি তবে থেকে কিন্তু আমার ফটো তোলার খুব নেশা। যে আমি যে কোনো উপায়ে যে কোনো মানে পরিস্থিতিতে আমি একটা ফটো শুট করব, মানে ফটোটা ক্লিক করব, যাতে করে সেই ফটোটা আমার প্রোফাইলে থেকে যায় ফাইলে। তো তার জন্য আমি কিন্তু ফটো তোলার জন্য কিন্তু আমি খুব আগ্রহী, আমি সবসময় ফটো তুলতে থাকি। তো তার জন্য সেই সময়টাতে এমন একটা পজিশন হয়ে গেছিল যে সেখানে ফটো তুলতে গেলে সবার ফটো ক্যাপচার হচ্ছে না, ওই জন্য আমি তখনই একটা সেলফ স্টিক নিয়েছিলাম। তখনকার সময়ে মনে হচ্ছে 100 টাকা নিয়েছিল তখনকার সময়ে। তো বুঝতে পারছো, তো 100 টাকা নিয়েছিল। তো কিন্তু স্ট্যান্ডটা কিন্তু পুরো মানে সেলফটা কিন্তু পুরোটাই স্টিলের। তো যেহেতু স্টিলের, দামটা একটু ভালোই হবে। তো যাই হোক, ভালো হোক আর মন্দ হোক, এতদিন চলছে এবং চলে আসছে। আর ওর লেদারটা যেখানে মোবাইলটা আটকানো থাকে, ওইখানে লেদারটা একটু নর্মাল হয়ে গেছে, তার জন্য ঢিলে হয়ে যাচ্ছে। তো সেই অতটা রিস্ক নিয়ে আমি কিন্তু মানে মাঠের মধ্যিখানে জলের উপরে কিন্তু ভিডিওগুলো শুট করছি। তো অবশ্যই এর জন্য কিন্তু একটা লাইক আর একটি কমেন্ট এবং শেয়ার, ও চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। কারণ রাজেন্দ্র অফিসিয়াল চ্যানেলে প্রতিনিয়ত এরকম সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশের উপরে সুন্দর সুন্দর ভিডিও তোমরা পেয়ে যাবে, যে সমস্ত ভিডিও দেখে তোমাদের অনেক ভালো লাগবে, অনেকটাই ভালো লাগবে।
তো যাই হোক বন্ধুরা, ইউটিউব সম্পর্কে কিন্তু আমি অনেক রকম টিপস দিয়ে থাকি। তো সেই সমস্ত টিপস গুলো তোমরা যদি ফলো করতে চাও বা দেখতে চাও, অবশ্যই কিন্তু তোমাদেরকে কমেন্ট করতে হবে। কমেন্ট করলে আমি সেই অনুযায়ী, সেই মানে যেই ভিডিওটা তোমরা জানতে চাও সেই অনুযায়ী কিন্তু ভিডিওগুলো তৈরি করবো। তো প্রত্যেকটা ভিডিও লাস্ট অব্দি দেখবে, সবাইকে লাস্ট অব্দি দেখার রিকোয়েস্ট করছি। লাস্ট অব্দি সবাই ভিডিওটা দেখবে, দেখলে কিন্তু এখান থেকে অনেক কিছু শিখতে পারবে, অনেক কিছু জানতে পারবে। আর তোমরা যদি কিছুই না করো, লাইক করো, তো আমার ভিডিওটা তোমরা পরবর্তীতে তখন দেখতে পাবে না। তো সেই কারণে বলছি যে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে অবশ্যই বেল আইকনটা অন করে রাখবে, এবং যারা লাইক কমেন্ট করছো তারা অবশ্যই লাইক কমেন্টগুলো করবে। তো বন্ধুরা, আমি কিন্তু অনেক কষ্ট করার পরে কিন্তু এই ভিডিওগুলো তৈরি করি, এবং সুন্দর সুন্দর বাংলা রোমান্টিক গান দিয়ে আমি ভিডিওগুলো তৈরি করি। তো বন্ধুরা, এক জায়গায় তো আমি সব রকম ভিডিও ফুটেজ পাই না, আমাকে কিন্তু আলাদা আলাদা লোকেশনে গিয়ে কিন্তু ভিডিওগুলো শুট করতে হয়। তো প্ল্যান নিয়ে কিন্তু আলাদা আলাদা লোকেশনে যেতে হয়, এবং নতুন নতুন শুট করতে হয়, নতুন নতুন ভিডিও শুট করতে হয়। তো তাই বলো বন্ধুরা, তোমরা প্লিজ পূর্ণ সহযোগিতা করো, এই রাজেন্দ্র অফিসিয়াল চ্যানেলটিকে তোমরা সম্পূর্ণভাবে আমাকে সহযোগিতা করো, যাতে করে আমি পরবর্তী সময়ে বা পরবর্তী দিনগুলোতে আমি আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসি, এবং সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে উপহার দিতে পারি। তো এই যে গাছটি অনেকে কে কি নামে ডাকো, অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে বলবে তোমাদের এলাকায় এই গাছটা কি নামে পরিচিত। তো আমরা যেহেতু হলকলমি গাছ বলি, তোমরা কি গাছ বলো অবশ্যই কিন্তু তোমরা জানাবে, এবং তোমরা পূর্ণ সহযোগিতা করবে বন্ধুরা। এটুকু তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, যে তোমরা বেশি করে ভিডিওটা শেয়ার দাও আর আমার পাশে থেকো। আমার কিন্তু অলরেডি আরো চ্যানেল ছিল, কিছু কিছু চ্যানেল কিন্তু আমার প্রবলেমের জন্য আমি সেই চ্যানেলগুলোতে অ্যাক্টিভ কম আছি। তো আমার ওই চ্যানেলগুলোতে আমি কিন্তু আগে কাজ করতাম। তো আমার একটি বড় চ্যানেল রয়েছে, যেই চ্যানেলটার নাম হচ্ছে রবিনচানা ব্লগস। তোমরা ওই চ্যানেলেও দেখতে পারো, এরকম সুন্দর সুন্দর ভিডিও পেয়ে যাবে, এবং শর্টস ভিডিও রয়েছে। ওই চ্যানেলটা সম্ভবত 37,000 প্লাস সাবস্ক্রাইব রয়েছে। তো আমারও টার্গেট রয়েছে এই চ্যানেলটিকে কিন্তু আমি একটা টার্গেটের জায়গায় নিয়ে যাব। আমার 1 লাখের একটা টার্গেট রয়েছে, যেই 1 লাখ পরিবার আমাকে করতে হবে। তো তার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে আমি 1 লাখ পরিবারের মানে সদস্য 1 লাখ পরিবার নিয়ে আমি অনেকটা মানে হ্যাপি ফিল করি। তো আমি সেইটা কিন্তু আমার অনেক দিনের আশা। আজ কিন্তু আমি 3 বছর লাগাতার কাজ করে যাচ্ছি। হ্যাঁ, 1 লাখের পরিবার আমি কিন্তু তৈরি করতে পারছি না। তো তোমাদের হেল্প চাইবো, তোমরা কিন্তু অবশ্যই আমাকে 1 লাখ পরিবার করার একটু সুযোগ দাও, বা তোমরা একটু সাপোর্ট সহযোগিতা করো, যাতে করে আমি 1 লাখ পরিবার তৈরি করতে পারি। তো বন্ধুরা, তোমরা সর্বদা কিন্তু আমার পাশে থেকো, আর এইভাবে সহযোগিতা করো, যাতে করে আমি এইভাবে নতুন নতুন ভিডিও তোমাদেরকে প্রেজেন্ট করতে পারি, এবং সুন্দরভাবে আমি রেকর্ড করতে পারি ভিডিওগুলো, আর সেই ভিডিওগুলো আপলোড করে তোমাদেরকে দিতে পারি। তো আমি এবার চিন্তা ভাবনা করেছি যে ভিডিওটা শ্যুট করার জন্য আমি যেহেতু সেলফ স্টিক ব্যবহার করছি, তো এবার আমি চিন্তা ভাবনা করেছি যে আমি একটা ওই যেটা গেমবেল বলে, যেটাতে মোবাইল মানে কন্ট্রোল করে, বেশি মানে এদিক ওদিক না নড়াচড়া করে, সেই যে গেমবেল বলে, যাই হোক মোটামুটি ওই রকম টাইপের কিছু নেব, যাতে করে ভিডিওটা আমি সুন্দরভাবে শ্যুট করতে পারি। আর ভিডিও কিন্তু আমি চাইলে কিন্তু অন্যরকম ভাবে শ্যুট করতে পারি, যেহেতু আমি একা শ্যুট করি না, তার জন্য কিন্তু আমার সমস্যা হয়। তো আমার একা যেহেতু শ্যুট করি, আর এমন এমন পজিশনে ভিডিওগুলো চলে আসে, মানে ভিউগুলো নিতে হয়, কিছু কিছু পজিশন থাকে, সেগুলো কিন্তু একটু অসুবিধা হয় ভিডিও শ্যুট করতে। কিছু কিছু লোকেশন আছে যেগুলো খুব সরলভাবে ভিডিও মানে শ্যুট করা যায়, কিছু কিছু লোকেশন আছে এমন এমন জায়গায় যেখানে আমি মুভমেন্ট করতে পারি না ঠিক করে, কিন্তু সেই ভিউটা কিন্তু অসাধারণ। যেই ভিউটা আমি তুলে ধরবো সেই ভিউটা কিন্তু অসাধারণ, কিন্তু সেখানে আমি ঠিকঠাকভাবে মানে রেকর্ডটা ঠিকঠাকভাবে করতে পারি না, অনেক সময় হয়। তো আমি অনেক ভিডিওতে অনেক কিন্তু প্রবলেম ফেস করেছি, যেগুলো আবার কিছু কিছু জায়গায় গেছি, লোকেশন ভালো, সব কিছু ভালো, কিছু কিছু লোকের জন্য সেখানে শ্যুট করতে পারি না। সবাই বলে কেন করছো এরকম ভিডিও, কোথায় ছেড়ে দেবে, কি করবে না করবে,
নানাদিক প্রশ্ন, একটি সামান্য ফুলের ভিডিও আমি রেকর্ড করবো, সেখানেও কৈফিয়ত দিতে হবে। তাহলে চিন্তা করছো এখন মানুষ কোন পর্যায়ে চলে গেছে, মানে কত কি ভাবছে, মানে ভাবছে যে কি না কি একটা হচ্ছে বা কি না কি একটা হবে। তো এরকম ব্যাপার। তো তার জন্য বলবো প্লিজ তোমরা পুরনো সহযোগিতা করো, পুরনো ভালোবাসা দাও, পাশে থাকো। আর এই রাজেন্দ্র অফিসিয়াল চ্যানেলটিকে আমাকে পূর্ণ সহযোগিতা করে তোমরা সম্পূর্ণ ভিডিওটি ফুল ওয়াচ করবে, এবং যাদের কোনো কিছু জানার থাকবে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আমি কিন্তু তাদেরকে অবশ্যই হেল্প করব, কারণ যেহেতু তোমরা আমাকে হেল্প করছো, আমাকেও হেল্প করার একটা দায়িত্ব রয়েছে। কারণ আমি প্রত্যেকের তো মানে অনেকে কি বলে যে আমার পরিবারে এসেও আমাকে হেল্প করো। দেখো এইভাবে তো সম্ভব হয় না, যেটা মিথ্যে কথা। আমি মিথ্যে কথা বলি না, কারণ অন্যদের মতো বলবো যে হ্যাঁ তোমাকে অবশ্যই সাপোর্ট করে আসবো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, তোমার চ্যানেলটিকে, এটা কিন্তু আমি পারবো না। কারণ আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার, আমি তোমাদেরকে এন্টারটেনমেন্ট করবো, তোমাদেরকে আনন্দ দেবো। আমি কিন্তু তোমাদেরকে গিয়ে হয়তো একদিন তোমার চ্যানেলে গিয়ে একটা কমেন্ট করে আসতে পারি, বা তোমাদের চ্যানেলে কখন লাইভ স্ট্রিমিং হচ্ছে সেখানে গিয়ে কিছু সময় তোমাদেরকে দিতে পারি, সেখানে কিছু গল্প করতে পারি। কিন্তু অ্যাক্টিভ ভাবে যে প্রত্যেক দিন তোমার চ্যানেলে গিয়ে ভিডিও দেখবো বা তোমাদেরকে ফুল সাপোর্ট করব, হ্যাঁ, এরকম ভাবে হয় না। সেটা একজন শ্রোতা হিসাবে করা যায়, কারণ সে শুধু ভিডিও দেখে, তার কোনো সারাদিন কাজকর্ম শেষে সে ভিডিও দেখছে প্রত্যেকের চ্যানেলে এসে, সেটা করা যায়। কিন্তু আমি যেহেতু একটা কন্টেন্ট ক্রিয়েটার, আমাকে কন্টেন্ট ক্রিয়েট করতে হয়, এডিট করতে হয়, ভিডিও শুট করতে হয়, নানাদিক কাজ থাকে। তো সেই পর্যায়ে কিন্তু আমি সবাইকে চ্যানেলে গিয়ে হয়তো হেল্প না করতে পারি, কিন্তু ভিডিওর মাধ্যমে তোমাদেরকে কিছু কিছু টিপস যেমন দিতে পারি, যে সমস্ত টিপসগুলো ফলো করে তোমরা কিন্তু চ্যানেলের কাজগুলো সম্পূর্ণভাবে সঠিকভাবে করতে পারবে। তো সেইটুকু হেল্প আমি করতে পারি অবশ্যই। প্রত্যেকে আমি যতদূর আমার যতটা ক্ষমতা, যতটা আমার সাহায্য করার ক্ষমতা রয়েছে ততটুকু আমি করব। অন্যদের মতো আমি মিথ্যে কথা বলবো না যে হ্যাঁ তোমাদেরকে সাপোর্ট করে দেবো, তোমরা সাবস্ক্রাইব করে দাও, এরকম ভুলভাল বলবো না। কারণ যেটা পারবো না সেখানে বলে কোনো লাভ নেই। তো যাই হোক, তোমাদের ভালোবাসা যদি আমার উপরে একটু থেকে থাকে, যে তোমাদের ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে, অবশ্যই তোমরা আমাকে পূর্ণ সহযোগিতা করবে এবং আমাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং লাইক কমেন্ট শেয়ার করবে। তো বন্ধুরা, আরো পরবর্তীতে আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসব, এবং সেই সুন্দর সুন্দর ভিডিওগুলো তোমাদের সামনে প্রেজেন্ট করব। তো বন্ধুরা, কারণ ভিডিওগুলো আমি কিন্তু অনেকটা লং লং বানাই, আর অনেক সুন্দর সুন্দর রোমান্টিক রোমান্টিক গান আমি শোনাই তোমাদেরকে। তো এবং সুন্দর সুন্দর ভিডিও ফুটেজের সঙ্গে তোমাদেরকে ভিডিওগুলো প্রেজেন্ট করি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করব না, কারণ ভিডিওটা অনেকখানি বড় হয়ে যাচ্ছে। তো যেহেতু লাস্ট হয়ে গেছে, তোমাদের অনেকটা বোরিং লাগতে পারে। তো যেহেতু তোমরা কমেন্ট করো না বলে আমি কিন্তু অনেক অনেক টিপসগুলো যেগুলো বলতে গিয়েও বলতে পারি না। তো অবশ্যই তোমরা কমেন্ট করবে যে কোন কোন বিষয়গুলো নিয়ে তোমরা জানতে চাও। অবশ্যই কিন্তু আমার যেহেতু 3 বছরের জার্নি আমার ইউটিউবে, আমি কিন্তু অনেক কিছুই জানি। তো সেগুলো আমি যতটা জানি ততটা কিন্তু তোমাদেরকে শেয়ার করব। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করলাম না, ভিডিওটা এখানে এন্ড করছি। আর দেখা হবে পরবর্তী এক সুন্দর ভিউ, প্রাকৃতিক ভিউর সঙ্গে, সুন্দর সুন্দর রোমান্টিক গানের সঙ্গে একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো, নিজের শরীরে খেয়াল রেখো, পরিবারের খেয়াল রেখো। টাটা, বাই বাই।